আজকে দুপুরে আমি রান্না করেছিলাম পটল আর আলু দিয়ে মাছ দিয়ে ঝোল আর পাট শাকের ভাজি। তো পটলের রেসিপিটা দেখতে সবাই সাথে থাকবেন অবশ্যই। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো আজকে আমি দুপুরে রান্না করব পটল আর আলু দিয়ে ব্রিকেট মাছ, একটু পাতলা করে ঝোল রান্না করব। এই গরমে একটু পাতলা ঝোল খেতে অনেক ভালো লাগে এবং শরীরের জন্য খুব উপকার। তো আমি পটলগুলো ছুলাচ্ছিলাম আর মনে ভাবতেছিলাম যে পটলের চোচাগুলো আমি শুটকি দিয়ে ভর্তা করব। যারা আমার এই শুটকি ভর্তার রেসিপিটা দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকে আমার অনেক দিনের আলু ছুলাইতে আমার অনেক পুরনো একটা কথা মনে পড়ে গেল। আমি বিয়ের আগে এভাবে আলুর চচাগুলো আমার মা ছুলে রাখছিল, আমিও দুষ্টুমি করে ভাজি করছিলাম যে দেখি তো আলুর চচা খাওয়া যায় কিনা। যেহেতু লাউয়ের চচা খাওয়া যায় তাহলে আলুর চচা খেতে কেমন লাগবে। বিশ্বাস করেন আলুর চচা খেতে মোটেও ভালো লাগেনি, খুবই জঘন্য লাগছিল এবং আমার ভাইগনা তো হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছিল যে আলুর চচাও খাওয়া যায়, আলুর চচা কেমন লাগে খাইতে, তুমি এটা কেন ভাবছো। আমি বললাম বাবারে সব কিছু তো বিজ্ঞানীরা তো আগে থেকে কোনো কিছু জানতো না, ওরা তো সব কিছুই চেষ্টা করে কোনো না কোনো কিছু আবিষ্কার করতে পারছে। তো আমিও ভাবছিলাম যে আলুর চচা আসলে খাওয়া যাবে কিনা, কিন্তু আসলে এই যে খেতে এতটা বাজে লাগবে এটা তো আমি বুঝতে পারিনি। তো আমি একটু আলু বেশি পরিমাণে দিচ্ছি, এজন্যই আমার বড় মেয়েটা পটল খাবে না, সে শুধু আলু আর মাছ আর ঝোলটুকুই খাবে। আমি বাচ্চাদেরকে সব কিছু খাওয়ানোর চেষ্টা করি, কিন্তু আমার বড় মেয়েটা মোটেই কোনো সবজি খাচ্ছিল না, খেতে চায় না। সে মাছ আর আলু, ডিম, মাংস এসবের ভক্ত। আসলে আমরা মেয়েরা কেমন জানি একটু পরিবর্তনশীল। বাবার বাড়িতে আমিও এমন করতাম, এটা খেতাম না সেটা খেতাম না, কিন্তু এখন নিজের সংসারে এসে আমি সব কিছু খাওয়া শিখে গেছি। পটল খাইতাম না, লাউ খাইতাম না, আমিও এমন করতাম। ঠিক তেমনি আমার বড় মেয়েটাও এমন হয়েছে, সে খাইতেই চায় না মাছ, মাংস, ডিম ছাড়া। তারপরও সবজি খাওয়ানো লাগে, সবজি না খাইলে তো শরীরের জন্য এটা খুবই ক্ষতিকর। ওর প্রচুর গ্যাস হয়ে যায়, মাঝে মধ্যে বলে পেট ব্যথা করে। আসলে ওকে দিয়ে আমি শাক সবজি খাওয়াইতেই পারি না, ঠিক আমার মতোই হয়েছে। এখন কি আর করব মেয়েকে, তারপরও একটু একটু বলি, ওর বাবা বুঝায়, আমিও বলি। তো কথা বলতে বলতে আমার সবজিগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে এবং মাছগুলো আমি অপর চুলায় একটু হলুদ মরিচ গুঁড়ো দিয়ে ভেজে নিয়েছিলাম। আমার ঝোলটা ফুটে গিয়েছে, এখন আমি এর মাঝে মাছ দিয়ে দিব। আর কথা বলতে বলতে আমার রান্না শেষ হয়ে গেছে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ভিডিওটা কেমন লেগেছে, রান্না কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাইকে আল্লাহ হাফেজ।